শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে কলকাতার কাছাকাছি একটু অফবিট লোকেশনে পাহাড়ের কোলে নিরিবিলিতে শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে একটা দিন কাটাতে চান, তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে পুরুলিয়ার মুরগুমাতে। এই মুরগুমাতে অবস্থিত মুরগুমা ইকো হাট, যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন্ত্রমুগ্ধ করে তুলবে। কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম মুরগুমা ইকো হাট। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা এখানে চারপাশের পরিবেশটা একটু ঘুরে দেখলাম। এখানে টেন্টে থাকারও ব্যবস্থা আছে। সন্ধে নামার সাথে সাথে সুন্দর বাঁশের ঝুড়িতে ওনারা চপ মুড়ি পরিবেশন করলেন। আড্ডা ঘরে বসে চপ মুড়ি চা দিয়ে জমিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারলাম। ততক্ষণে ওনারা বনফায়ারের আয়োজন শুরু করে দিয়েছিলেন। এই বনফায়ারের কাঠকয়লা দিয়ে বারবিকিউ করা হলো। ওপেন এরিয়ায় বসে আমরা সবাই মিলে বারবিকিউ দিয়ে পার্টি করলাম। পরদিন সকালে এখানে মনোরম সানরাইজ উপভোগ করলাম। এরপর আমরা মুরগুমা ড্যাম ও সুইসাইড পয়েন্ট দেখার উদ্দেশ্যে বেরোলাম। মুরগুমা ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সুইসাইড পয়েন্টে পৌঁছালাম। সুইসাইড পয়েন্ট দেখে ফেরার পথে পলাশ ফুলের মালা পরে আমরা সবাই মিলে ফটোশ্যুট করলাম। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট সেরে মুরগুমা ইকো হাটকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম মার্বেল লেক দেখার উদ্দেশ্যে। মার্বেল লেকের চারপাশে পাথরের খাঁজ ও নীল জলরাশির জন্য কিছুটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো লাগে। তারপর ওখান থেকে বামনি ফলস পৌঁছালাম। বামনি ফলস দেখতে গেলে অনেকটা সিঁড়ি আপনাকে নিচে নামতে হবে। এরপর আমরা লাঞ্চ সেরে মুখোশগ্রাম পৌঁছালাম। এই গ্রামটার আসল নাম চরিদা। এই গ্রামের বেশিরভাগ লোকেরাই মুখোশ নির্মাণের কাজের সঙ্গে যুক্ত, তাই এই গ্রামটা মুখোশগ্রাম নামে পরিচিত। এই গ্রামটা একটু ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যদি আমাদের এই ফুল ব্লগটা দেখতে চান, তাহলে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।